2025 সালের দুনিয়া, এই দুনিয়ায় কত না কিছু ঘটে চলেছে। খুলনার বিভাগীয় শহরের শিরোমণি এলাকার দৃশ্য এটি। এখানেই মানুষজন মার্কেটের বাহির সাইডে বিভিন্ন রকম পসরা নিয়ে বসেছেন। পড়ন্ত বিকেল, আর এই বিকেলে কেডিএ মার্কেটের পাশে আমাদের চাচি পাঁপড় ভাজছেন। চাচি পাঁপড় দাও। চাচি পাঁপড় ভাজছেন, গরম পাঁপড়। চাচি, প্রতিদিন কতগুলো পাঁপড় ভাজেন? প্রতিদিন আমি আধা কেজি ভাজি। আধা কেজি? আধা কেজিতে কতগুলো হয়? 10 পিস হয়। 10 প্যাকেট? 10 প্যাকেট। এক প্যাকেটে 5টা থাকে না? 4টা। আচ্ছা আচ্ছা, তাহলে এক প্যাকেট কত করে বিক্রি করেন? 20 টাকা। তাহলে 20-10 কে 200 টাকা। প্রতিদিনের ইনকাম 200 টাকা, তার মধ্যে তেল খরচ, পাঁপড়ের মূল খরচ, তারপরে হচ্ছে ইসের খরচ, আগুনের খরচ, তাই না, কেরোসিনের খরচ। তাহলে 200 টাকায় আপনার থাকে কয় টাকা? 30 টাকা। 30 টাকা থাকে। তাহলে বোঝেন, চাচি আমার একদিনে 10 প্যাকেট পাঁপড় ভেজে এইখানে বিক্রি করেন। এইখানে আসলে একেবারে একটা মার্কেট, কেডিএ মার্কেট, শিরোমণি বাজার, সেই কেডিএ মার্কেটের পাশে। সেখানে কাকি পাঁপড় ভাজছেন এবং 10 প্যাকেট পাঁপড়ে কাকির 30-35 টাকা হয়তো থাকে। তো এই 30-35 টাকা দিয়ে আসলে কোনো মতে, আসলে এটা আসলে কোনো মতে আর কি একটা সাপোর্টের জন্য আর কি এটা কাকি করতেছেন। পাশেই আছে কাকা। কাকা হচ্ছে ছাতি সারেন। কাকা বর্ষা মৌসুমে ছাতি সারেন, এবং এখন যেহেতু বর্ষা মৌসুম নেই সেহেতু কাকার পা দুটোই অচল। কাকা হচ্ছে বর্ষা মৌসুমে ছাতা সারেন, কিন্তু এখন তো বর্ষা মৌসুম নেই। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা কাকা, বর্ষা মৌসুমে তো ছাতা সারেন, কিন্তু এখন তো ছাতার কেউ সারাতে আসে না, সেক্ষেত্রে এখন কিভাবে কি করতেছেন? টুকটাক হয়, তারপরে মাঝে মধ্যে আমি ওই একটু মেলাঘাটে যাই। আচ্ছা, টুকটাক করে চলে যায় আর কি। আচ্ছা কাকা, এক সময় অসহায়ের মতো মানুষের কাছে হাত পাততে হয়েছে। এখন সন্তানাদি বড় হয়ে গেছে, এখন কাকা আর হাত পাততে চান না মানুষের কাছে। তো কাকা যেভাবে হোক দৈন্যতার মধ্যে কাকার চলে যাচ্ছে। কাকার কয় ছেলে মেয়ে একটু বলেন? 3 ছেলে 1 মেয়ে। কাকার 3 ছেলে 1 মেয়ে। আচ্ছা, এই গল্পগুলো আমরা আরও বিস্তারিত শুনবো, কাকার বাসায় যেয়ে আমরা শুনবো। তো কাকা হচ্ছে ছাতা সারেন। কাকা ছাতা আছে এখানে বাক্সের মধ্যে? একটু দেখাবেন? একটু দেখান। এই যে এর মধ্যে না, এটা শুধু দেখলেই হচ্ছে, এর মধ্যে ছাতা আছে। এই আর একটা বাক্স, এখানেও আর একটা বাক্স, এটার এখানেও ছাতা আছে। আর পাশেই কাকিমা হচ্ছে পাঁপড় ভাজছেন। তো আসলে জীবন অনেক কঠিন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেনই হচ্ছে কঠিন জীবনের পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য। তো কাকার সাথে আমরা আরও বিস্তারিত কথা বলবো, সাথেই থাকুন। এই যে ভিডিও ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দে, কাজে আবেদন করবে। এই লোকটা যে একটা অটো গাড়ির দরকার। অসুস্থ মানুষ, এমনি তো অসুস্থ, আরো অসুস্থ। জামাটা গায়ে দাও। জীবনে আছে কি তার বাড়ি? আমার এখনো 3টে যন্ত্র ঘরে পড়ে রয়েছে। আমি বাউল একাডেমির একজন সদস্য। উনি আমার কি বুঝাইবে?
কাকা এগুলো কি কিনে নিয়ে আসছেন? হ্যাঁ, কিনে নিয়েছি। ও এগুলো পরিষ্কার করে ভালো করে শুকে রেখে দিচ্ছি। ও বৃষ্টির সময় আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে তরকারির ভিতরে দিয়ে, মানে বোনা তরকারি হবে, তরকারিতে দিলে একটু স্বাদ হবে, সুন্দর স্বাদ হবে। হ্যাঁ হ্যাঁ। আর এর সাথে থাকবে শুকনো পাতাকপি, শুকনো বিট কপি, মূলো। আর এ বড়ই কি হবে? বড়ই দিয়ে গুড় দিয়ে আচার বানাতে হবে। গুড়ের আচার? গুড়ের আচার সুন্দর। এই বড়ই ওই দানা গুড় কিনে এনে ভালো করে জ্বালায় গরম করে ওর ভিতরে গুড় দিয়ে ওই মাইটে ঠিলের ভিতর রেখে দিতে হবে। ও সারা বছর ফেলায় খাবো, কম বেশি যার দরকার হবে। যখন যেটা মন চায় তখন সেরকম নেব। কাকিমা কোথায়? তোমার কাকির কাছে বাজারে কটা মাছ আনতে গেছে। আচ্ছা আচ্ছা। কাকা আপনার জীবনের কিছু ঘটনা বলেন, আমরা শুনি। আমার জীবনে দুর্বল মানুষ বাবু, কি আর ঘটনা, এই দিন আনি দিন খাই। তারপর বিশেষ কোনো ঘটনা থাকলে বলেন, কষ্টের অথবা সুখের কোনো অনুভূতি থাকলে বলেন। আমার জীবনে কোনো কষ্টও নাই, কোনো সুখও নাই। কিন্তু আল্লাহ তো বলছেন ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি আছে। হ্যাঁ, সেইভাবে আল্লাহ আমার চালাই নিচ্ছে, বুঝতে পারছেন। এখন আমার কষ্ট, এখন আমার এই যে গাড়িটা আছে, গাড়িটা ও চলে গেছে স্কুলে। এই গাড়িখানা আমার হাতে চালাইতে একটু কষ্ট হচ্ছে। যদি এই গাড়িটা একটু মোটর লাগাতে পারি তাহলে আমি তো আমার চলাফেরা একটু সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, আপনার যে গাড়িটা, আপনি গাড়িটা তো নিজেই বানাইছেন তাই না? বানাইছি। এখন এই মোটর উঠাতে গেলে 40-50 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, কাকিমা চলে আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকিমা বাজার করে আসলেন? হ্যাঁ বাবা, 20 টাকার ওষুধ, তারপরে 20 টাকার কাঁচা জল, একটু জোরে কও ভাই। তারপরে দইনে ভাতা 10 টাকা, 30 টাকা সরষের তেল, আর তোমার কাকার জন্য 20 টাকার খাবার। যাক, তা দাও, আমরা আল্লাহ রুজিতে বরকত দান করেন, সেই দোয়া করি। তাই দাও। দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে দেখ। টমেটোর বীজ কুচে দাও। এখানে সরকারি রেল কোয়ার্টার, একসময় এখানে রেল স্টেশন ছিল। এখানে স্টেশন মাস্টার বাস করতেন। ভাগ্যক্রমে চাচার ভাগ্য প্রসন্ন ছিল, কাকা এখানে থাকার সুযোগ পেয়েছেন, দীর্ঘদিন ধরে এখানে থাকছেন। এটা ছিল স্টেশন মাস্টারের কোয়ার্টার। কত বছর চাচি? 30 বছর। 30 বছর ধরে ওনারা এখানে আছেন। এটা স্টেশন কোয়ার্টারের স্টেশন মাস্টারের কোয়ার্টার ছিল, দোতলা। আমরা কি একটু ভিতরে যাই, দেখতে পারবো? হ্যাঁ, যা। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্নার জিনিসপত্র রাখা হয়েছে। আর এটা হচ্ছে ঘর যেখানে তারা থাকেন। নিচতলায় এটা অব্যবহৃত, অবাঞ্ছিত হয়ে গেছে, এখানে থাকার মতো উপযোগী নাই। এটা হচ্ছে নিচতলা। আর আমরা উপরতলা আপনাদেরকে ঘুরে দেখাবো, যেখানে চাচা চাচি থাকেন, চাচার ছেলে থাকেন। চাচি, ঘরে তালা মারা। এইখানে মূলত চাচা চাচির যে ছেলে, বড় ছেলে, সে পেশায় ভ্যান চালক, সেই ঘরে থাকে। আর নিচে রান্নাঘরের পাশে চাচা চাচি বাস করে। এখানে চাচা চাচি বাস করে। আর রান্না হয় সম্ভবত এখানে, রান্নার চুলা এখানে রান্না হয়। সুখ নেই, মার বাড়িতে বইরে দিলে কষ্ট আর কষ্ট। আল্লাহ চালায়নি। আল্লাহ যেই ফিলে চালাচ্ছে সেই ফিলে চলতেছি বাবা।
ওখান থেকে মাছ আনা কেন? কি বলে ওখান থেকে মাছ আনতে তো বলো কাকা, আপনার ছোটবেলা কেমন ছিল? আপনার ছোটবেলা কোথায় কাটছে? ছোটোবেলায় আমার তো জীবনযাপন তো এই শিরামণিই কাটেছে বেশি। আমার বয়স 68 বছর, তা 52 বছর তো এই জায়গায়, এই শিরামণি। ঠিক আছে, ছোটবেলাটা কোথায় কাটাইছেন? ছোটোবেলায় ওই 15-16 বছর ওই গ্রামের বাড়ি কাটাইছি। গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি চালনা উপজেলা, আচ্ছা আচ্ছা, দাগব থানা, খুলনার মধ্যেই। খুলনার ভিতরে ফানখালি ইউনিয়ন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো ছোটবেলায় আসলে আপনার শিক্ষা দীক্ষা বা বন্ধু বান্ধব যারা ছিল আশেপাশে, তারা আপনাকে কিভাবে দেখতো বা কিভাবে করতো? তারা আমার খুব ভালো জানতো এবং খুব সুন্দর দেখতো। তো কাকা, জীবনের কোন মুহূর্তে এসে আপনার মনে হলো যে আমার আর কোনো উপায় নেই, আমার এখন মানুষের কাছে হাত পাতা ছাড়া আর কোনো গতি নেই? এরকম এই ঘটনাটা একটু বলবেন, এই গল্পটা আপনার সেই বয়সের গল্প যখন আপনার এরকম একটা ইচ্ছা। আমার এই মানুষের কাছে মানুষের সহযোগিতা নেওয়ার বয়স তো সেই এই ধরো 40-42 বছর, এইভাবেই টুকটাক করে চলতেছি। এইভাবে আল্লাহ পাক চালাচ্ছে। দেখা যাচ্ছে আমি হয়তো এইভাবে কিছু রাস্তায় নামি, আবার কিছু ওই বাজারে আমার ওইখানে বসে কিছু উপার্জন হয়। আর আগে যখন শিল্পী লাইন ছিলাম তখন একটু গান টান গেতাম, সেইখান থেকে কিছু আসতো। হ্যাঁ, টুকটাক করে চলে যেতাম। নাও হাঁটো। আপনার মানে সাঁতার সারাটা কোন জায়গা থেকে শিখছিলেন? সাতাশ এই বাজারের থেকে। বাজার থেকে শিখছিলেন না? এক মুরব্বী সাথে সাথে তার হইতে ওই দেব ধারে ধারে বসেতে তারপরে যে ভাঙ্গি সিরে দে শিখে শিখে এখন সে আব্বা মশাই কষ্টছে। আচ্ছা আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কোন সময় থেকে ভাবলেন যে এখন থেকে আর মানুষের কাছে হাত পাতবো না, আমরা ছাতা ঠিক করে হোক বা পাপড় বেছে হোক যেভাবে হোক চলবো? এটা আপনি কখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন? মনে করো যে আরো 22 বছর আগের থেকে। 22 বছর আগে থেকে? আচ্ছা আচ্ছা। তো এই 22 বছর আসলে প্রতিটা দিন কিভাবে যায়? আসলে প্রতিটা দিন টাকা ম্যানেজ করা, বাজারের টাকা ম্যানেজ করা, ওই সাতার অসুস্থ হলে ওষুধ, এগুলো। ছাতার দোকান থেকে কিছু আসে, আবার দেখা যাচ্ছে যখন আমি দুর্বলতা দেখি তখন আমি একটু বাইরে নেমে যাই। আর তখনই বড় বড় গ্রামে মেলা নেমে যায়। মেলাঘাটে ঢুকি, একটা মেলায় গেলে দেখা যাচ্ছে কিছু হলো, তাতে টুকটাক করে চলে গেলাম। মানে আপনার যতটাই চেষ্টা করতেছেন যে আপনি ফিরে আসার, কিন্তু আপনার যখনই অভাব অনটন এসে ধরা দিচ্ছে আপনার আবার মানুষের কাছে হাত পাততে হচ্ছে, এরকম একটা অবস্থা চাচা। ঠিক আছে চাচা, চলেন আমরা সামনের দিকে যাই। আপনার চাচা এখন বাজারে যাবেন, ওনার যে ছাতা সারার দোকান ওখানে যাবেন। যদিও এখন বৃষ্টির মৌসুম না, তারপরও ওনার বৃষ্টির মৌসুম না হলেও উনি এখন ওখানে যাবেন, ওখানে বসবেন। চাচি ওখানেই পাঁপড় ভাজেন, উনি পাঁপড় ভাজবেন। চা মাথায় ঠান্ডা পাপড় মাপড় করে দেখতে হবে। এই ছেলে ওখানে আমায় যে 3টে চা দে। চ্যানেলে দেয়া
দেবো? হ্যাঁ? না না আস্তে আস্তে উঠতে পারো না, বয়ে টান লাগে কি? খুব কষ্ট পানি নিচ্ছে যত তো কাকা, আপনি নাকি এক সময় যারা ফকির তাদের সর্দার ছিলেন। হ্যাঁ ওই সময় আপনার কেমন কি কি করতে হতো বা কিভাবে কি করতেন, কিভাবে দায়িত্ব পালন করতেন? মোটামুটি ওটার যেখানে দায়িত্ব যেরকম দরকার ছিল সেরকম বহন করতাম। এখন তো সামনে আবার নির্বাচন। আপনাদেরও নির্বাচন হয় না? হ্যাঁ, তাও সরকারি ব্যাপার। সরকারিভাবে নির্বাচন হয়? এটা কোন সংস্থার মাধ্যমে? এটা ফুলবাড়ি গেট জাতীয় সংস্থা, আর খালিদুর আছে জাতীয় কেবিএস। আপনি কত বছর চেয়ারম্যান ছিলেন? আমি 16 বছর ছিলাম। 16 বছর দায়িত্বে ছিলেন। ওই সময় আসলে কি কি কাজ করেছেন আপনি, বা কি কি উদ্যোগ ছিল আপনার যেটা টাকার অভাবে করতে পারেন নাই? ওইখানে টুকটাক ওই প্রতিবন্ধীদের বাইরে থেকে টুকিটাকে যে সমস্ত দাওয়াত আসছে দাওয়াতগুলো গ্রহণ করতাম, অথবা কিছু সাহায্য আসছে এই সাহায্যগুলো বিতরণ করতাম। ডিসির মাধ্যমে কিংবা ওই উপজেলার মাধ্যমে কিছু সহযোগিতা করতাম। আর আশেপাশের কিছু ধনী লোকে কিছু সহযোগিতা করতে এগুলো বিতরণ করে দিতাম। এখন বর্তমানে কে সভাপতি আছে? ও এখন সভাপতি আছে অন্য লোক। তার বাড়ি কোথায় এখন? ও বাড়ি বরিশাল। বরিশালে না? ওনার কি সমস্যা আছে? উনি কি কি ধরনের প্রতিবন্ধী? দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধ মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের চাচা, চাচার পরিবার জীবন সংগ্রামে। আজকে চাচা কতটা কষ্টের মধ্যে আছেন সেটা আপনারা সহজে অনুমান করতে পারছেন। তো যে যেখান থেকে দেখছেন সবাই এগিয়ে আসুন। আপনার একটি হাত প্রসারিত করার মাধ্যমে আপনি দুনিয়া ও আখিরাতের এক নাজাতের ব্যবস্থা আপনার হয়ে যেতে পারে। ইনি হচ্ছেন কুরবান ভাই, চাচা চাচির বড় ছেলে। কুরবান ভাই এসেছেন গাড়ির কিছু নাট ঢিলা হয়ে গেছে, এটা টাইট দেওয়ার জন্য। সংসার কেমন চলতেছে এখন বর্তমানে? আলহামদুলিল্লাহ প্রতিটা দিন কিভাবে টাকা ম্যানেজ হয়, কিভাবে বাজারের টাকা কিভাবে ম্যানেজ হয়? আলহামদুলিল্লাহ, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে আল্লাহ যা দেয় টুকটাক ওই নিয়েই শিখতো। আচ্ছা আচ্ছা। আর চাচা চাচি সম্পর্কে কিছু বলেন। তাদের সম্পর্কে আর কী বলবো, তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, এ পর্যন্ত বড় করেছে। এবং তাদের সেবা যত্ন করাটাই আছে আমাদের কাজ। তাদের নিয়ে হলো আমার চিন্তা, ঠিক আছে।
যাক, এখন মোটামুটি সংসার চালাতে পারতেছেন আল্লাহর রহমতে। জি। যাক, তার মধ্যেও তো অভাব, এখন তো জিনিসপত্রের দাম বেশি, আসলে সংসার চালানো তো অনেক কঠিন। যারা সরকারি চাকরি করে তারাও হিমশিম খেয়ে যায়, তার মধ্যেও চলতেছেন, এটা তো সত্যি কথা বলতে বাবা মার দোয়া থাকলে আল্লাহর রহমতে কোনো কষ্ট না। ঠিক আছে ভাইয়া। আর বিশেষ কিছু বলার আছে আপনার? না, আপাতত আমার আর কিছু বলার নেই। ঠিক আছে। এই হচ্ছে চাচা চাচির মেজো ছেলে আরমান। আরমান ভাই, কি খবর? এই তো গাড়িতে যাচ্ছেন? না ভাই, কেন, কাজ নেই? আমি তো পাইনি রে ভাই। আরমান ভাই হচ্ছে বিআরটিসি বাসের হেল্পারই করতো, কিন্তু এখন কাজ পাচ্ছে না। এখন নাকি গাড়ি কি ওটা বন্ধ হয়ে গেছে? না, এখন আমরা আমলিগির আমলে গেঁদাই দিল তো এখনো পাই। ও, এই হচ্ছে চাচার দুই ছেলে, এই একজন আর এই একজন গাড়ির চাকা ঠিক করছে। তোমাদের একটা থালার একটা বস্তার একটা লাউ কিনে নিয়ে। হ্যাঁ, কাকিমার পাঁপড় প্যাকেজ করা হয়ে গেছে। এখন কাকিমা 20 টাকা করে প্যাকেট বিক্রি করতেছেন। এখানে কয় প্যাকেট? 10 প্যাকেট আছে না? 10 প্যাকেটই বিক্রি হয় সাধারণত। বিক্রি হয়, প্রতিদিন বিক্রি হয়? না, তুই এক প্যাকেট খেয়ে দেয়, বাড়ি নিয়ে যায়। 2-1 প্যাকেট থেকেও যায়। তাহলে তো আপনার যে কয় টাকা লাভ হবে, 30-35 টাকা, তাতে 1 প্যাকেট 2 প্যাকেট খেয়ে ফেললে তো তাহলে কিছুই থাকলো না। তাহলে কষ্ট করে বৃথা কষ্ট হইলো না? কষ্ট হলে কি করবো বাবা? আচ্ছা, এই যে 20-30 টাকা হয় এই পাঁপড় বিক্রি করে, এটা দিয়ে করেন কি? এই দিয়ে কোথাও খাবার খাদ্য কিনি। পোতাপুতনির খাবার খাদ্য কেনেন, আর ছেলেরা ভ্যান চালায়, ছেলেরাই মোটামুটি ইনকাম করে নাকি? হ্যাঁ, টুকটাক করে চলে, আল্লাহ পাক চালায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখি কি করা যায়, আমরা আইডিয়া বের করতেছি কিভাবে একটা নতুন কিছু করা যায়, সেই জন্য। আরাম করতেছেন তো ঠিক আছে, আরাম করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন, আর আপনার জন্য অসংখ্য দোয়া রইল। আর রমজানের শুভেচ্ছা সবাইকে। তো ভালো থাকবেন সবাই। ভাই আমি আজ যাবো। ফোন দেয়। আপনারা এগিয়ে আসুন। এই পরিবারের পরিবর্তনের অবস্থা নিয়ে বদলে যাওয়া দিন নামে আরেকটি অনুষ্ঠান করা হবে। এই পরিবারকে সাহায্য পাঠাতে যোগাযোগ করুন 01782209984 এই নম্বরে। এই ভিডিওর রেভিনিউ এর টাকাও এই পরিবারটিকে প্রদান করা হবে।